অন্নপূর্ণা যোজনা অনলাইন পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করা অপশনটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর আপনি আপনার ফোন থেকে বা কম্পিউটার ল্যাপটপ থেকে কোনোভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন না। আপনার আবেদনটি এখন কেমন অবস্থায় আছে সেটি এখন আর জানা যাবে না। আগস্ট মাসে কি আপনি অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছেন? পেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। যারা অন্নপূর্ণা টাকা পাননি তারা এখন আর অনলাইনের মাধ্যমে সেটিও জানতে পারবেন না। তাহলে কি আর কেউ টাকা পাবে না? সরকারের দিক থেকে কি বলছে? অনলাইন পোর্টালটি বন্ধ করে দেওয়ার কারণটি কি? সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমি ফার্স্টেই দেখাই অনলাইনে যদি আপনি অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করতে চান কেমন দেখাচ্ছে সেখানে। ফার্স্টে আমি গুগলে সার্চ করে নিচ্ছি অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক। এখানে প্রথমেই একটা লিঙ্ক আসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। স্ট্যাটাস চেক করার জন্য socialsecurity.wb.gov এই লিঙ্কের মাধ্যমে গিয়ে স্ট্যাটাস চেক করা যেত আগে। আপনি ইংরেজিতেও সার্চ করতে পারেন অন্নপূর্ণা স্ট্যাটাস চেক অনলাইন। সেম এই লিঙ্কটি আসছে, এটিতে টাচ করছি আমি। এখানে একটি সাইট খুলে গেল পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনার পোর্টাল। এখানে প্রথমেই রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা টাচ করলে কোনো কিছু হচ্ছে না। নিচে তিনটি অপশন আছে, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, ইংরেজি, বাংলা, হিন্দি, অন্নপূর্ণা যোজনার পিডিএফ। এখান থেকে পিডিএফটি নিয়ে অনেকে প্রিন্ট আউট করে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। আর এই নিচের অপশনগুলিতে আগে অনলাইনে ফর্ম জমা দেওয়া হতো এবং স্ট্যাটাস চেক করাও যেত। এখন দেখি মোবাইল নাম্বার ও ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপিতে টাচ করলে কেমন অপশন আসে। সেন্ড ওটিপিতে টাচ করলাম তো উপরে একটা লেখা চলে এলো, ইওর মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড ইনটু দি পোর্টাল। কিন্তু এমন কেন এলো? আমি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তো এই নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলাম, মানে লগ ইন করেছিলাম। এবং শুধু এটি আমার সাথে হচ্ছে নাকি সেটি জানার জন্য আমি আরো আমার বন্ধুদের 3টি ফোন নাম্বার নিয়ে সেটিতে সেম ভাবে লগ ইন করার চেষ্টা করলাম, তাই এমনই অপশন আসছে বারবার। গুগল এখানে আরেকটি লিঙ্ক দিয়েছে সেকেন্ড নাম্বারে, সেটিও একই লিঙ্ক, তাই এটা টাচ করে দেখি কি হয়। নতুন পোর্টাল খুলে গেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। এখানে আগে দুটি অপশন থাকতো, সিটিজেন লগ ইন অ্যান্ড ডিপার্টমেন্ট লগ ইন। এখন সিটিজেন লগ ইন অপশনটি আর নেই, শুধুমাত্র ডিপার্টমেন্ট অফিসার লগ ইন অপশনটি রয়েছে। তাই এখান থেকে আমাদের কিছু করা যাবে না, শুধুমাত্র ডিপার্টমেন্ট অফিসাররাই করতে পারবেন কিছু করলে। সাধারণ মানুষ আর অনলাইনে আবেদন বা স্ট্যাটাস চেক করা নিজে থেকে করতে পারবেন না। তাই আমি গুগলে সার্চ করলাম অন্নপূর্ণা যোজনা পোর্টাল স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কেন। এখানে গুগল জানাচ্ছে পুরাতন পোর্টালে সিটিজেন লগ ইন অংশটি তুলে নেওয়া এবং নতুন পোর্টাল চালু হওয়ার জন্য সময়কভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। পুরোনো ব্যবস্থা বদল করে সরকার নতুন ওয়েবসাইট আনছে যেখানে তথ্য আপডেট ও ভেরিফিকেশন কাজ চলায় সাধারণ মানুষের জন্য। স্ট্যাটাস দেখার সুবিধা পেতে একটু সময় লাগছে। পোর্টাল পরিবর্তনের কারণ কি? পুরোনো লগ ইন বন্ধ 31 জুলাই মধ্যরাত থেকে। পুরোনো পোর্টালে সিটিজেন লগ ইন অপশনটি সরিয়ে নেওয়া হয়েছে। নতুন পোর্টাল আপডেট রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে পোর্টাল আনা হয়েছে এবং পেছনে ব্যাকগ্রাউন্ডে ডাটা যাচাই এবং ভেরিফিকেশনের কাজ চলছে। প্রযুক্তিগত পরিবর্তন একসঙ্গে অনেক আবেদনকারী নথিপত্র যাচাই হওয়ার কারণে পুরোনো লিঙ্কের স্ট্যাটাস চেক করা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এখন আপনার করণীয় কি? নতুন লিঙ্ক ব্যবহার। আপনি এখন নতুন পোর্টাল লিঙ্ক socialsecurity.wb চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আমি তো চেষ্টা করে দেখলাম কিছুই হলো না। আপনাদের যদি কিছু দেখায় আমাকে কমেন্টে জানাবেন। এখানে আরেকটা জিনিস লিখেছে হেল্পলাইনে যোগাযোগ। কোনো সমস্যা হলে বা টাকা না পেলে সমাজ কল্যাণ দপ্তর অফিসিয়াল হেল্পলাইন নাম্বার 180034555505 এই নাম্বারে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট চেক করার কথা বলছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং এনপিসিআই লিঙ্ক সক্রিয় আছে কিনা তা নিশ্চিত করুন। এসব তো গুগলের তরফ থেকে বললো, কিন্তু মানুষ সত্যি কি সমাধান পাবে? সরকার এই নিয়ে কি নতুন আপডেট আনতে চলেছে সেটা এখন দেখা, নাকি 3000 টাকা করে আর দেওয়া হবে না? সবকিছুই সামনে দিনে বোঝা যাবে। তাছাড়া এখানে আর অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। দেখা যাক কি নতুন আপডেট নিয়ে আসছে সরকার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও তথ্যগুলি যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর এমন নতুন নতুন আপডেট নিয়ে আপনার ভিডিও আসবে। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।